সেম ওই যে আজকেও যাচ্ছি চাদর গালায় নিয়ে, তার কারণ সন্ধ্যা লেগে যায় আস্তে আস্তে। তার জন্য রাত হয়ে যায় না, ঠান্ডা লাগে প্রচুর। তার জন্য ভাবলাম চাদরটা এখানে নেওয়ার পরে ওই জায়গায় যায় রেখে দেবো আর কি। আর কোথায় যাচ্ছি চলো শেয়ার করব তোমাদের কাছে। আর আমি হাসি হাসি যাচ্ছে কারণ একটু বেলা হয়ে গেছে। দেখি মানে মালিকটা কি বলে, আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। তো কিন্তু একা একা কাজ করছে একদম মাঠে বসে বসে, ওই যে দেখো। তো আমি এখন যাব, আর যে কি বলবে বকা বোধহয় দিবে হয়তো, তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমাদের এইখানে কিন্তু কীর্তন হচ্ছে, যেতে পারতাছি না, এটা মন খারাপ আমার। ও আচ্ছা, মেলাটা খুবই গেল। ওই যে কিসের বাড়ি গেছিলাম, হাঁটি হাঁটি বললাম না বকা দিবে আমাকে, তো বকা দিয়ে দিল, আমি শুনে নিলাম। এখন আমি কাজ শুরু করেছি আর ভিডিও করছি। নিয়ে অল্প ফাটে দাও না, ভালো লাগছে, তাও দেয় না, ফাটে দিলে আমার কথা কানাতে দেয় না। তো এখন সারাদিনে কাজ করতেছি, আর সন্ধ্যার সময় একটু রেডি সেডি হয়ে এখান থেকে যায়া সবাই তো যাবেই কীর্তনে, তো আমিও কীর্তনে যাব আর কি। কারণ কীর্তনে না গেলে আমাকে কিন্তু একদম ভালো লাগবে না, কারণ বাড়ির পাশে কীর্তন আর কি। তো কি করব, কপাল দুঃখ, তাই না, কপাল পড়েছে আমার। পুরা কপাল আর জোড়া লাগে না গো। এই যে দেখো আমার মানে হাতটা প্রচুর ব্যথা করছে, সেটা আমি শেয়ার করছি, আর পারছি না গো বন্ধুরা। এখন আমি যাবো গা, কি করে নোকে। এখন আমি যাই রেডি সেডি হয়ে কীর্তনে যাব। আর থাকতে পারতেছি না, কারণ কীর্তনটা একটু একটু কানে যাচ্ছে জানো। চলো এখন, বললাম না সারাদিনে মাঠে কাজ করব, রাত্রে একটু হরির নাম শুনবো। তো এই যে হরির নাম তো শুনতে এসেছি, কত আনন্দ, কত লীলা খেলা। এই নাম ছাড়া আমাদের গতি নাই গো। মানুষের মায়া দয়া করে কি লাভ বলো, করে লাভ নেই। তাই এখানে বসে আছি আর কান্না করছি, ঝরঝরে কান্না করছি বসে বসে জানো, উপায় নেই। গরিব হলে এমনটাই হয় গো, এমনটাই হয়, কেউ পাশে দাঁড়ায় না, তাই না। কারণ আজকে আমার কেউ নেই, একা হয়ে গেছি, একদম একা। তো আমি কিন্তু এইখানেও একাও এসেছি, একদম একা এসেছি, কারণ একা যেতে পারবো। বাড়িতে যখন যাব, যখন ইচ্ছে তখন যেতে পারবো, তাই আর কি একা যাচ্ছি আর কি। যখন প্রভুর আনন্দ হয় না, ভক্তদের আনন্দ হয় না, আজ ভক্তদেরও আনন্দ হচ্ছে। ভক্তগণেরা প্রভুর বদন দর্শন করে বলা বলি করছে। কি বলা বলি করছে? তো কীর্তন কিন্তু খুব মিষ্টি কীর্তন করছে, খুব ভালো লাগছে কীর্তনটা শুনে, আমার মনটা ভরে গেল। তাই আর কি দেখো, এই বাচ্চাটা তো একদম ছোট বাচ্চা, বেশি বড় না তো, একদম ছোট ছোট। আর মেয়েটাও ভালো কীর্তন করলো। তো চলো এখন আমরা বাড়িতে যাবো গা, অনেক রাত হয়ে গেল, প্রায় 12টা 1টা বেজে গেল।